চট্টগ্রামের হালি শহরে আবাসিক ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন দগ্ধ হওয়ার পর ঘটনাটি ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দগ্ধদের মধ্যে ইতোমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৪ জন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোর 4:30টার দিকে হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ফ্ল্যাট জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা শরীরে আগুন নিয়েই বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের কথা বলা হলেও সরেজমিনে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। রান্নাঘরের গ্যাস লাইনের সঙ্গে যুক্ত চুলাটি অক্ষত রয়েছে। ভবনের অন্যান্য অংশেও তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন নেই, যা সাধারণ বিস্ফোরণের ক্ষেত্রে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের সূত্রপাত ব্যাটারি, ইনভার্টার বা অন্য কোনো রাসায়নিক পদার্থ থেকেও হতে পারে। ভবনের নির্দিষ্ট একটি অংশে বেশ ক্ষতি হওয়ায় অনেকেই এটিকে গ্যাস লাইন বিস্ফোরণ নয়, বরং অভ্যন্তরীণ কোনো দাহ্য বস্তু বা সংরক্ষিত কেমিক্যালের প্রতিক্রিয়া বলে সন্দেহ করছেন। তবে এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত বক্তব্য দেয়নি। যেদিন ঘটনা ঘটছে ওদিন আমি সেহরি খাওয়ার পরে নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে দেখলাম বিকট আওয়াজ, তারপরে কিছু লোক দগ্ধ অবস্থায় আপনার ফুটপাতের উপরে এনে রাখা হয়েছে। বিস্ফোরণটা বললো যে গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে, কেউ বলতেছে এখানে ব্যাটারি ছিল, ব্যাটারি বাস্ট হয়েছে। তারপর এদিকে আবার শর্ট সার্কিটেরও একটা সমস্যা আছে, যেহেতু লিফট টিফট হইতে শুরু করে এগুলো সব হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। বাদ বাকি ফাইনালি কি এটা এখন আমরা কেউ বলতে পারি না। তো এখন ঘটনাটা কি জন্য ঘটছে, এটার একটা সুষ্ঠু বিচার, সুষ্ঠু একটা তদন্ত করার দরকার। কি গ্যাস লিকেজ হয়েছে না অন্য কোনো ইস্যু কি হয়েছে, এটা তো আমাদের সবাই জানা দরকার। তদন্ত করে এটা সঠিক তথ্যটা বাইর করা দরকার কি হয়েছে। ঘটনার পর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তবে এখনও সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহমেদ জানান, তাদের পক্ষ থেকেও ৩ সদস্যের একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা গ্যাস লাইনের কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখবে। এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ ও সমন্বিত তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।